আজ মঙ্গলবার 22শে আষাঢ় 2026 সালের 7ই জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আজ অবশ্যই আপনারা যদি শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী থাকতে চান, তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং প্রত্যেক দিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখিয়ে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম। শ্রীরাম নয় কিন্তু সিয়ারাম। তারপর এই হনুমানজির প্রণাম মন্ত্রটি 3 বার জপ করুন। তারপর 3 বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এটা বলে আপনি আপনার দিন শুরু করুন। দেখবেন প্রতিটি দিনই কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর আপনারা যারা মনে করেন আমি প্রতিদিন একই কথা বলি, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আমি প্রতিদিনই তো আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা, সন্তান সন্ততি, আপনার স্বাস্থ্য, এই একই কয়েকটা জিনিসকে নিয়ে তো কথা বলি যে এই কয়েকটা ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না খারাপ যাবে, এজন্য একই মনে হতে পারে। আর আমরা যে আলোচনা করি এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আপনার রাশির যতজন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন কিন্তু এক নয়। আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা প্রত্যেকেরই তো এক নয়। মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। শুধু রাশিটাই তো এক হলে হবে না, তাহলে 100% খাটবে ডেলি রাশিফল এমনটি ভাববেন না। হ্যাঁ, ডিটেলসে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা মান্থলি রাশিফল যেগুলো আমরা আপলোড করি চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারেন। জুপিটারের ট্রানজিট, বৃহস্পতির যে গোচর নিয়ে এবং শনি যে বক্রি হতে চলেছে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা প্রায় আধ ঘন্টার থেকে বড় ভিডিও আমরা কিন্তু চ্যানেলে আপলোড করে থাকি প্রতিটা রাশির জন্য। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। কথায় আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটিকে জ্ঞান হিসাবে না ধরে আপনারা ডেলি লাইফ ইনপুট করেই দেখুন, আখেরে আপনারাই লাভান্বিত হবেন। গৃহের বাইরে যাওয়ার আগে যারা বাড়ির সিনিয়র, বয়োজ্যেষ্ঠ, তাদের আশীর্বাদ গ্রহণ করুন, এটি আপনাদের উপকারে আসবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। আপনি যাই করুন না কেন আদেশকারী অবস্থানে থাকবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আপনি যাই করুন না কেন আদেশকারী অবস্থানেই থাকবেন। আজ ভালোবাসার মানুষটির জন্য সন্ধেবেলার সময় বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা জারি রাখা উচিত।